হ্যালো, ওয়েলকাম টু নেক্সট স্টেপ বাংলাদেশ। আমি আপনাদের কাছে আরেকটি জব সার্কুলার নিয়ে এসেছি। এটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের জব সার্কুলার। এটা হচ্ছে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন বা পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি পজিশনের জন্য তারা লোক নিচ্ছে। তো 1 নম্বর পজিশন হচ্ছে কার্টোগ্রাফার। এটা হচ্ছে যারা ম্যাপ তৈরি করে প্রস্তুত করে তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার। 10তম গ্রেড, বেতন 16,000 থেকে 38,640 টাকা। তো এখানেও বয়স সীমা যেটা সরকারি যেটা সাধারণ দেওয়া হয় 18 থেকে 30 বছর, শুধুমাত্র কোটাধারীদের বয়স সীমা 32 বছর পর্যন্ত। তো কার্টোগ্রাফারের জন্য তাদের একটি পজিশন ওপেনিং আছে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে পুরো কৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা। অর্থাৎ পুরো কৌশল বা পূর্ত কৌশল হলো পেশাদার প্রকৌশলীর ব্যবস্থা, একটি শাখা যেখানে নকশা নির্মাণ কৌশল, বাস্তবিক বা প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পরিবেশ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়, যার মধ্যে সেতু, রাস্তা, পরীক্ষা, বাঁধ, ভবন ইত্যাদি নির্মাণ অন্তর্ভুক্ত। তো এখানে এই যারা প্রফেশনে পড়ালেখা করেছে, পুরো কৌশলে ডিপ্লোমা করেছে, একমাত্র তারাই এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের অবশ্যই 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, মানে এটা ফ্রেশারদের জন্য না। এবং এই জবের জন্য বাংলাদেশের সকল বিভাগে প্রার্থীগণ আবেদন করতে পারবে। 2 নম্বর জব হচ্ছে ক্যাশিয়ার, 14তম গ্রেড, বয়স 18 থেকে 30 এবং এখানেও পদের সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় 5 বছরের চাকরি। এবং এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ। শুধুমাত্র কোটাধারী যারা আছে, এতিম, শারীরিক প্রতিবন্ধী কোটা, তারা সমস্ত জেলার লোকেরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে। 3 নম্বর হচ্ছে গাড়ি চালক, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা গ্রেড। এখানে তাদের পদের সংখ্যা হচ্ছে 3টি এবং এখানের যোগ্যতা হচ্ছে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনি যে গাড়িটা চালাচ্ছেন 3 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কিছু বলে নেই। এবং এখানে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে। নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড, 20তম গ্রেড, বেতন 8,250 থেকে 20,010 টাকা এবং ওদের একজনই দরকার, পদ একটি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী। এখানে এক্সপিরিয়েন্সড অথবা ফ্রেশারদের কথা কিছু বলা হয়নি, তার মানে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। তাদের জেলা থাকতে হবে অবশ্যই ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগে। 5 নম্বর হচ্ছে অফিস সহায়ক, 20তম গ্রেড, 250 থেকে 20,010 টাকা। এটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। তো এদের দুজনকে নেওয়া হবে অফিস সহায়ক। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেটের বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয়ে 5টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আবেদনের শর্তাবলী দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে প্রার্থীর বয়স সীমা 30 জুন 2024 তারিখে 30 বছরের 18 থেকে 30 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর। আর একটা হচ্ছে চাকরির জন্য আবেদন আগামী জুলাই 1 মানে 1 জুলাই তারিখ থেকে 21 জুলাই পর্যন্ত আবেদন করা যেতে পারবে। সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। এখানে শুধুমাত্র অনলাইনে জবটি অ্যাপ্লাই করতে হবে। 3 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র প্রদর্শন করতে হবে। এখানে যারা কোটাধারী তাদের কোটার পক্ষে প্রমাণপত্র দিতে হবে, 3টি পাসপোর্ট সাইজ ছবি, এডুকেশন সার্টিফিকেট এবং অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জমা দিতে হবে ফটোকপি, জন্ম নিবন্ধন সনদপত্র, নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের স্থায়িত্ব ফটোকপি দাখিল করতে হবে। এটা হচ্ছে যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের আবার এই কাগজগুলো দাখিল করতে হবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্রের সঙ্গে আনতে হবে। মানে কেউ যদি সরকারি অথবা আধা সরকারি চাকরি করতে থাকে তাহলে আগে তাদের নো অবজেকশন লেটার নিয়ে আসতে হবে যে আমি এই চাকরির জন্য আবেদন করছি। তো আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করে দিব ডিসক্রিপশনে, ইউটিউব ডিসক্রিপশনে আছে। এই warpo.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনি আবেদনপত্রটা পূরণ করতে হবে। অবশ্যই এই জবের সার্কুলার
দেওয়া হয়েছে রিসেন্টলি, কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে হলে 1 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে এই জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের সাথে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং আমরা আপনাদের কাছে আরও নিয়মিত জব সার্কুলার আপনাদেরকে দেখাবো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।